পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ধাত্রী গ্রামের মালতীপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী উপহার প্রদান কর্মসূচি। প্রতি বছর এই এলাকায় বসবাসকারী হিন্দুস্তানিদের ছট পুজোর বিভিন্ন পুজোর উপকরণ যেমন কুলো থেকে শুরু করে আটা, চিনি, কলা, ফল, ফলাদি এবং বস্ত্র প্রদান করে থাকেন স্বপন দেবনাথ। মন্ত্রী ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, ধাত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী সহ বিশিষ্টজনেরা। এদিন শতাধিক মানুষকে পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়। স্বপনবাবু এদিন শুক্রবার বিকেলে তিনি বলেন, শ্রীরামপুর, সমুদ্রগড়, জালুইডাঙ্গা এবং মালতীপুরের এই এলাকায় এই কর্মসূচি পালন হয়ে থাকে। আমরা সব জায়গায় উপস্থিত থেকে এই কর্মসূচিতে সামিল হই। স্থানীয় এলাকার মহিলারা পুজোর উপকরণ সামগ্রী পেয়ে ভীষণ খুশি। না পেলে তাদের এই উপকরণ পয়সা দিয়ে কিনতে হতো। সদ্য মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়, আপনারা একে একে নিন। আপনারা সব থেকে জনপ্রিয় উৎসব হলো ছট উৎসব। ছট বা ছট মূলত ষষ্ঠী নামের অপর অংশ। সূর্য ষষ্ঠী পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে ছটের প্রথম দিনকে বলা হয় নাহাই ঘাট। বাড়িঘর যদি কোনো জলাশয় থাকে আশেপাশে, সেগুলো কিন্তু ছট পূজা উপলক্ষে যারা ব্রত পালন করেন এই পুজো, তাদের পুজোর সামগ্রী এবং যা যা প্রয়োজন হয় আমরা পুজোতে করে যেটা বিনামূল্যে দিয়ে থাকি। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেকবাবুর পক্ষ থেকে সমস্ত ছট পূজার যারা তাদের আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই। এবং 4 দিনের পুজো, কাল থেকে ধরো লাউ ঘাস হবে শনিবারই, তারপরে 3 বছর রুটি পায়েস হবে, তারপরে নির্জলা উপোস সোমবার বিকেলবেলায়, সন্ধ্যেবেলায় গঙ্গার তীরে ঘাটগুলো উপস্থিত হন। তারা সূর্য দেবতাকে বরণ করে। আবার মঙ্গলবার দিন যখন সূর্য উঠবে সেখানেও তাদের ইয়ে করা হয়, সূর্য উপাসনা এবং তাদের ফল সামগ্রী আমরা যতটা পরিচয় দিই, চাল, আটা, কুলো, গামছা, নতুন শাড়ি, তারপরে কাঁচা হলুদ, কাঁচা আদা, আখ, বিভিন্ন ফল ফলা দিয়ে আমরা ডালা সাজিয়ে প্রত্যেকের কাছে দিয়েছি। আমাদের পুলিশ প্রশাসন এখানে এসছে, তারা গঙ্গার ঘাটে কালকে বিকেল থেকে থাকবেন, দুপুর থেকে, যাতে কোনো অসুবিধা না হয়। আমার বিধানসভা কেন্দ্রের মুড়িগঙ্গার পাড়েও ছট পুজো হয় প্রতি বছর। এই পুজো প্রায় আমি 20-20 বছর ধরে করে আসছি। ছট পুজো ব্রত পালন করছি, এই জন্য ব্যাপারটা করা হয়। আমাদের দামোদরপাড়া অনাথ বৃদ্ধাশ্রমের পাশে বিহারি পাড়া, সেখানে হয়। সমুদ্রপাড়ে বাগাটাঙ্গাতে জালুইডাঙ্গার ঘাটে হয়, যেখানে মকর সংক্রান্তি মেলা বসে। এদিকে মুড়িগঙ্গার পাড়ে, জালুইডাঙ্গায় গঙ্গার পাড়ে, আর এই ধাত্রীগ্রামে গঙ্গার ছট পুজো থাকে। বিহারি পাড়ায় এটা বক পুজো হয়, সেখানে জলাধার আছে, চাষের প্রত্যেক জায়গায় আমরা অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করি।